সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শক মণ্ডলী, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আমাদের রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে চলেছে। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তারা নিজ নিজ কিন্তু তার প্রচার প্রসার কিন্তু চালাচ্ছে। দর্শক মণ্ডলী, তারপরে 4 মে কিন্তু আমাদের ভোটের রেজাল্ট হতে চলেছে। তারপরে নতুন সরকার গঠন হবে। যাই হোক না কেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হতে চলেছে, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, বিজেপি, তার সঙ্গে সঙ্গে কংগ্রেস, সিপিআইএম, আরও অন্যান্য যে দলগুলো রয়েছে, সেই দলকে ভিত্তি করে কোন দল এগিয়ে রয়েছে সব থেকে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব। জনমত সমীক্ষা অর্থাৎ ওপিনিয়ন পোল কি বলছে, কোন জেলায় কোন বিধানসভা আসনে কোন দল এগিয়ে রয়েছে বা কোন জেলায় কোন দল লিড দিতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এটা কিন্তু জনমত সমীক্ষার উপর নির্ভর করে কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনি কোন জেলা কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নাম, আপনার বিধানসভা আসনের নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই সঙ্গে সঙ্গে আপনি যদি ইনফরমেশন বাংলা 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য, কারণ আমরা বিধানসভা রিলেটেড সব খবরাখবর সবার প্রথমে দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমাদের পশ্চিমবঙ্গে 294টি আসন রয়েছে। 294টি আসনের মধ্যে অনেক দল রয়েছে, টিএমসি রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে এবং আদার্সের মধ্যে সিপিআইএম রয়েছে, জেইউপি রয়েছে, আইএসএফ রয়েছে এবং নির্দল রয়েছে। তো অনেক দল রয়েছে 294টি আসন। এই 294টি আসনের মধ্যে জনমত সমীক্ষা কি বলছে, কোন জেলায় কোন দল এগিয়ে রয়েছে, কোন বিধানসভায় কোন দল লিড দিতে পারে, অর্থাৎ কোন জেলায় কোন দল এগিয়ে রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু বর্তমানে আমরা যদি লক্ষ্য করি, তো বর্তমানে টিএমসি এবং বিজেপি, কিন্তু আমরা সকলে জানি যে টিএমসি এবং বিজেপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসও কিন্তু ভালো ভালো প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কংগ্রেসও কিন্তু তৃতীয় স্থানে থাকবে। ওকে, তো টিএমসি এবং বিজেপির মধ্যে কে জেতার সম্ভাবনা রয়েছে এবং কোন জেলায় কংগ্রেস ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে জেলাভিত্তিকও কিন্তু আসন দেওয়া হয়েছে। তো কিছু কিছু জেলা আছে যেখানে কংগ্রেস কিন্তু এগিয়ে থাকবে জনমত সমীক্ষা অনুসারে। তো কোন জেলায় কে এগিয়ে রয়েছে এবং বাংলায় কে এগিয়ে রয়েছে, টিএমসি নাকি বিজেপি, আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ কার আবারও নতুন করে কোন দলের সরকার নতুন করে আসতে চলেছে পশ্চিমবঙ্গে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, এই যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা, এটা কিন্তু বিভিন্ন এআই মাধ্যম থেকে এবং ওপিনিয়ন হিসাবে কিন্তু আপনাদেরকে বলছি 294টি আসনের, এটাই কিন্তু ফাইনাল নয়। এইটা আপনাদেরকে জানাচ্ছি, যে খবরটা দিচ্ছি বা আপডেটটা, এটা কিন্তু জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল। এর থেকেও কিছু কিছু প্রার্থীর আসন সংখ্যা কমতেও পারে, আবার কিছু কিছু দলের আসন সংখ্যা কিন্তু বাড়তেও পারে। তো সেই হিসাবে বিবেচনা আপনারা নিজেদের মধ্যেই করবেন। তবে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা কি দেখাচ্ছে বা কি বলছে, তার ওপরেই কিন্তু বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো 294টি মোট আসন রয়েছে, প্রত্যেকটি জেলার আপনাদেরকে খবর দিয়ে দেব যে কোন জেলায় কোন দল এগিয়ে রয়েছে। তো প্রথমে আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করব। দেখুন, উত্তরবঙ্গের ছোট একটি জেলা হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট 5খানা আসন রয়েছে, অর্থাৎ 5টি আসন রয়েছে। মোট বিধানসভা আসন 5টি আসন। জেলাভিত্তিক বিধানসভা আসন কিন্তু রয়েছে। বড় জেলাতে বেশি আসন রয়েছে, ছোট জেলাতে কম আসন রয়েছে। তো আলিপুরদুয়ারে 5টি আসন রয়েছে। দুয়ারে 5টি আসনের মধ্যে এখানে কিন্তু টিএমসি 1টি আসন পাচ্ছে, বিজেপি 4টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু আলিপুরদুয়ার থেকে কোনো আসন পাচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো 5টি আসন আমাদের কমে গেল। তো 5খানা আসনের মধ্যে বিজেপি 4টি পেল এবং টিএমসি 1টি পেল, বাকি অন্যান্যরা কিন্তু খাতা এখনও খুলতে পারেনি। চলুন এবার দেখবো আমরা দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এখানে কিন্তু 6টি বিধানসভা আসন রয়েছে এই জেলাতে।
টিএমসি 3টি পাচ্ছে, বিজেপি 3টি। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে টিএমসি এবং বিজেপির মধ্যে এবং দুজনেই কিন্তু 3টি করে আসন পাচ্ছে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো প্রকার আসন পাচ্ছে না। টোটাল দেখতে পাচ্ছেন 11টি আসনের মধ্যে বিজেপি 7টি এবং টিএমসি 4টি। টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু 2টি জেলা থেকে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা কুচবিহার জেলা। কুচবিহারও উত্তরবঙ্গের একটি মধ্যবর্তী অর্থাৎ উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এই জেলাতে কিন্তু 9টি আসন রয়েছে। 9টি আসনের মধ্যে এখানেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ওপিনিয়ন পোল যেটা বলছে বিজেপি কিন্তু এই জেলাতে এগিয়ে রয়েছে। টিএমসি 2টি পাচ্ছে, বিজেপি 7টি পাচ্ছে, কংগ্রেস কোনো সিট পাচ্ছে না এবং অন্যান্যরা অর্থাৎ সিপিআইএম, আইএসএফ আরও অন্যান্য নির্দলরাও কোনো সিট এখানে পাচ্ছে না। তো বিজেপি 7টি এবং টিএমসি 2টি আসন পাচ্ছে। মোট 9টি আসনের মধ্যে এখানে কিন্তু বিজেপি 7টি আসন নিয়ে 14টি আসনে এগিয়ে গেল এবং টিএমসি 2টি আসন পেয়ে 6টি আসন পাচ্ছে। মোট 20টি আসনের মধ্যে বিজেপি 14টি এবং টিএমসি 6টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো দার্জিলিং জেলা। দার্জিলিং জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে। 5টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4টি পাচ্ছে। এখানে কিন্তু দার্জিলিংয়ে টিএমসি কোনো খাতা খুলতে পারছে না এবং দার্জিলিংয়ের একটি নির্দিষ্ট একটি দল রয়েছে, মোর্চা দল, সেই দল কিন্তু 1টি পাচ্ছে। অর্থাৎ বিজেপি 4টি এবং আদার্স 1টি। তো আদার্সের খাতায় কিন্তু 1টি চলে গেল এবং বিজেপি 4টি পেয়ে 25টি আসনের মধ্যে 18টি পেয়ে গেল বিজেপি, টিএমসি 6টি এবং অন্যান্যরা 1টি। এই মুহূর্তে বিজেপি কিন্তু এই কয়েকটি জেলা থেকে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো হুগলি জেলা। হুগলি জেলা একটি বড় জেলা। এখানে কিন্তু এই জেলাতে 18টি আসন রয়েছে। তো হুগলি জেলাতে 18টি আসনের মধ্যে টিএমসি কিন্তু 8টি পাচ্ছে এবং বিজেপি কিন্তু 10টি পাচ্ছে। এই জেলা থেকেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। 10টি আসন পাচ্ছে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই জেলাতে এবং বিজেপি কিন্তু 10টি আসন পাচ্ছে, টিএমসি 8টি আসন পাচ্ছে। কংগ্রেসরা কোনো আসন পাচ্ছে না এবং আদার্সরাও কোনো আসন পাচ্ছে না। তো এই মুহূর্তে বিজেপি 10টি আসন পেয়ে 28টি আসনে চলে গেল এবং টিএমসি 14টি আসন পাচ্ছে মোট 43টি আসনের মধ্যে এবং অন্যান্যরা 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই কয়েকটি জেলার সমীক্ষা অনুসারে বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো হাওড়া জেলা। হাওড়া জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। হাওড়া জেলাতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। বিজেপি 6টি পাচ্ছে এবং টিএমসি 10টি আসন পাচ্ছে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। হাওড়া জেলাতে টিএমসি এগিয়ে থাকার কারণে 24টি আসনে চলে গেল 59টি আসনের মধ্যে এবং বিজেপি 34টি আসন পাচ্ছে। এই কয়েকটি জেলা ওপিনিয়ন পোল দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো উত্তরবঙ্গের একটি ছোট জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়িতে মোট 7টি আসন রয়েছে। 7টি আসনের মধ্যে টিএমসি 2টি আসন পাচ্ছে, বিজেপি 5টি আসন পাচ্ছে। কংগ্রেস এবং অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি এই মুহূর্তে 39টি আসন পাচ্ছে 66টি আসনের মধ্যে। কংগ্রেস, টিএমসি 26টি এবং অন্যান্যরা 1টি আসন। এখনও কিন্তু কংগ্রেসের খাতা কিন্তু খোলেনি। তো এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে এই কয়েকটি জেলার সমীক্ষা অনুসারে। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাও একটি বড় জেলা। এখানে কিন্তু 12টি আসন রয়েছে। তো 12টি আসনের মধ্যে এখানে বিজেপি এবং টিএমসি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। টিএমসি 5টি আসন পাচ্ছে, বিজেপি 7টি আসন পাচ্ছে। 7টি আসন পেয়ে বিজেপি এই মুহূর্তে 46টি আসনে চলে গেল এবং টিএমসি 5টি আসন পেয়ে 31টি আসনে চলে গেল মোট 78টি বিধানসভা আসনের মধ্যে। এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম একটি ছোট জেলা এবং এখানে কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে। 4টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 2টি পাচ্ছে এবং বিজেপি 2টি পাচ্ছে। দুজনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে 2টি করে সিট ছিনিয়ে নিচ্ছে। বাকি কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এখানে কোনো প্রকার আসন পাচ্ছে না। পরবর্তী জেলা হলো কালিম্পং জেলা। কালিম্পং জেলা একটি ছোট জেলা এবং এখানে একটি আসন রয়েছে এবং এটা কিন্তু বিজেপির খাতায় চলে যাচ্ছে। পরবর্তী জেলা হলো উত্তর এবং দক্ষিণ কলকাতা। তো উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোট 11টি বিধানসভা আসন রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 2টি আসন পাচ্ছে, টিএমসি 9টি আসন পাচ্ছে, বিজেপি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু উত্তর এবং দক্ষিণ কলকাতাতে টিএমসি এগিয়ে রয়েছে।
পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা, সব থেকে বড় জেলা, মোট 33টি আসন রয়েছে। পশ্চিমবঙ্গের সব থেকে বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে। তো উত্তর চব্বিশ পরগনাতে 33টি আসন রয়েছে। এখানে কিন্তু টিএমসি অনেক লিড পাচ্ছে, অর্থাৎ এই জেলাতে কিন্তু টিএমসি 24টি আসন পাচ্ছে, বিজেপি 9টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। তো টিএমসি এখানে কিন্তু 24টি এই জেলাতে আসন পেয়ে বিজেপিকে কিন্তু ছড়িয়ে একদম 66 আসনে চলে গেল, অর্থাৎ এই মুহূর্তে টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো মালদা জেলা। মালদাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। 12টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 8টি আসন পাচ্ছে, বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। মোট এইখানেও কিন্তু মালদা জেলাতে টিএমসি এগিয়ে রয়েছে, বিজেপি 2টি আসন পাচ্ছে এবং কংগ্রেস 2টি। এখানে কিন্তু কংগ্রেস খাতা খুলছে এই জেলা থেকে, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু টিএমসি এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে মোট 9টি আসন রয়েছে। 9টি আসনের মধ্যে টিএমসি 3টি আসন পাচ্ছে। পুরুলিয়া জেলাতে বিজেপি এগিয়ে রয়েছে, 6টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। টিএমসি 3টি আসন পাচ্ছে, বিজেপি 6টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসি থেকে বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে এবং বিজেপি থেকে টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। এই জেলাতে 31টি আসন রয়েছে। বড় জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে সব থেকে বিধানসভা আসন বেশি রয়েছে। তো দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু 31টি আসন রয়েছে। 31টি আসনের মধ্যে টিএমসি 19টি আসন পাচ্ছে, বিজেপি 10টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না এবং অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। অর্থাৎ এই জেলা থেকে কিন্তু আইএসএফ 2টি আসন পেতে পারে। তো 31টি বিধানসভা আসনের মধ্যে 19টি পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি আরও এক ধাপ এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে মোট 22টি আসন রয়েছে। 22টি আসনের মধ্যে বিজেপি কোনো খাতা পাচ্ছে না, অর্থাৎ বিজেপি কিন্তু এখানে শূন্য, অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে বিজেপি কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস 3টি আসন পাচ্ছে, অন্যান্যরা 2টি আসন পাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু যে ইউপি রয়েছে, জনতা উন্নয়ন পার্টি রয়েছে, আইএসএফ রয়েছে। তো এখান থেকে 2টি আসন কিন্তু আদার্সের খাতায় যাবে, অন্যান্যরা পাবে। কংগ্রেস 3টি আসন পাবে এবং টিএমসি 17টি আসন পাবে। এই মুহূর্তে টিএমসি আরও এক ধাপ এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে মোট 16টি আসন রয়েছে। এখানেও কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে, বিজেপি 6টি পাচ্ছে, টিএমসি কিন্তু 10টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে টিএমসি 123টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। 16টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 7টি আসন পাচ্ছে, বিজেপি 9টি আসন পাচ্ছে। পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেস 0-0, অন্যান্যরাও কিন্তু কোনো আসন পাচ্ছে না। তো বিজেপি 9টি আসন পেয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি 93টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা কিন্তু 4 এবং 5 করে আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে 9টি আসন রয়েছে। এই মুহূর্তে 9টি আসনের মধ্যে কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। বিজেপি 4টি আসন পাচ্ছে, টিএমসি 5টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি আরও এক ধাপ এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো নদিয়া জেলা। নদিয়া জেলাতে মোট 17টি আসন রয়েছে। 17টি আসনের মধ্যে এখানে কিন্তু টিএমসি 10টি আসন পাচ্ছে, অর্থাৎ নদিয়াতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং বিজেপি 7টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। তো নদিয়াতে 10টি আসন পেয়ে টিএমসি 145-এ চলে গেল, বিজেপি 104-এ এবং অন্যান্যরা, কংগ্রেস 4 নম্বরে 4টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা 5টি আসন পাচ্ছে 259টি আসনের মধ্যে। পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট 15টি বিধানসভা আসন রয়েছে। 15টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 10টি আসন পাচ্ছে, বিজেপি 5টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। এই 10টি আসন পেয়ে টিএমসি চলে গেল 155-তে এবং 5টি আসন পেয়ে 109-এ চলে গেল বিজেপি। পরবর্তী জেলা হলো পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে 9টি আসন রয়েছে। 9টি আসনের মধ্যে টিএমসি 6টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে, অন্যান্যরা এবং কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে 6টি আসন পেয়ে টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো বীরভূম জেলা। বীরভূমে 11টি আসন রয়েছে। বীরভূম জেলা হলো অনুব্রতের
অনুব্রতের গড়, অর্থাৎ বীরভূম জেলা হলো অনুব্রতের আন্ডারে রয়েছে এবং সে কিন্তু তার জেলা, এটা বলা যায় এক কথায় রাজনৈতিক ভাষায়। তো এখানে কিন্তু 11টি আসন রয়েছে। তো 11টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 8টি আসন, বিজেপি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। তো এখান থেকে কিন্তু বিজেপি 3টি আসন পেয়ে 115তে চলে গেল এবং টিএমসি 8টি আসন পেয়ে 169 আসনে এগিয়ে রয়েছে। তো 294টি আসনের মধ্যে দেখতে পাচ্ছেন 294টি আসন, বিধানসভা আসন আপনাদের সঙ্গে ওপিনিয়ন পোল আমরা দেখালাম, শেয়ার করলাম। এখান থেকে কিন্তু টিএমসি 169টি আসন পাচ্ছে, বিজেপি 115টি, কংগ্রেস 4টি এবং অন্যান্যরা 5টি। এটা কিন্তু একটা জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল। এই সিট থেকে কিন্তু এই যে সিট আপনাদেরকে দেখালাম আসন সভা, বিধানসভা আসন সভা, এই মুহূর্তে কিন্তু টিএমসি আবারও কিন্তু সরকার গঠন করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটা জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল, বিভিন্ন এআই মাধ্যম থেকে সংগ্রহ করা, সেহেতু কোনো রাজনৈতিক দলের কিন্তু সিট সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। তো অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে জানাবেন যে কে আবারও সরকার গঠন করতে পারে এবং আপনি কোন দল করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।